আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য একটি অ্যাট্রাকটিভ প্রোফাইল পিকচার তৈরি করতে পারি। আমরা যে টপিক নিয়ে যে নিচ নিয়ে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই টপিক অনুযায়ী আমরা একটি প্রোফাইল পিকচার তৈরি করব আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি গ্রো করার জন্য। আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটা যদি সুন্দর হয়, অ্যাট্রাকটিভ হয়, আকর্ষণীয় হয়, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টের গ্রো অনেক বেড়ে যাবে। আমরা এরকম একটি প্রোফাইল পিকচার আজকে আমরা তৈরি করব। আমরা প্রোফাইল পিকচারটি তৈরি করার জন্য ফোন ব্যবহার করব, অর্থাৎ আমরা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে একটি অ্যাপ্লিকেশান ব্যবহার করে আমরা কিন্তু এই প্রোফাইল পিকচারটি তৈরি করব। তো প্রিভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন আমরা দেখি কিভাবে এরকম একটি প্রোফাইল পিকচার আমরা তৈরি করতে পারি, যে প্রোফাইল পিকচারটি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে আরও সুন্দর করে তুলবে এবং আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের গ্রোথের জন্য পারফেক্ট কাজ করবে। ওকে প্রিভিউয়ার্স, আমরা এই প্রোফাইল পিকচারটি তৈরি করার জন্য আমাদের ফোন স্ক্রিনে চলে যাব। ওকে প্রিভিউয়ার্স, আমরা এখন ফোন স্ক্রিনে রয়েছি। আমরা আমাদের প্রোফাইল পিকচারটি এডিটিং করার জন্য একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করব, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিকচার্ট। এটি ফটো এডিটিং করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট এডিটিং সফটওয়্যার। এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমরা সিম্পলি প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করব। প্লে স্টোরে গিয়ে সার্চ করব পিকচার্ট লিখে, তারপরে আমরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করব। আমি আশা করি অ্যাপ্লিকেশনটি আপনাদের প্রত্যেকের ফোনে রয়েছে। ওকে, আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করি। আমরা পিকচার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। ওকে প্রিভিউয়ার্স, পিকচার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে নিচে দেখুন প্লাস আইকনে আমরা ক্লিক করব। তারপরে আমরা একটু স্ক্রল করলে নিচে কালার ব্যাকগ্রাউন্ড নামে আমরা অনেকগুলো অপশান পেয়ে যাচ্ছি। অনেকগুলো কালারের ব্যাকগ্রাউন্ড আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা যেটা করব, আমরা এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব। আমি এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করছি। আমার প্রসেস অনুযায়ী আপনারা স্টেপগুলো ফলো করতে থাকুন। এখানে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হয়েছে। নিচে দেখুন অনেক টুল শো করছে। আমরা এখান থেকে একটু স্ক্রল করে এখানে ড্র নামক এই টুলটি আমরা সিলেক্ট করব। আমরা ড্র এই টুলের উপর ক্লিক করলে আমাদের সামনে এরকম দুইটি টুল ওপেন হয়েছে। প্রথম টুল দেখুন ড্র, এবং তারপরে টুলটি হচ্ছে কালার। তো আমরা সিম্পলি ড্র টুলের উপর ক্লিক করব। তারপরে আমাদের সামনে এরকম ইন্টারফেস হয়েছে। এখানে দেখুন অনেকগুলো টুলস রয়েছে। আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে শেপ। আমরা শেপ এই টুলে ক্লিক করব। তারপরে এখানে দেখুন অনেকগুলো শেপ কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। আমরা এখান থেকে সিম্পলি যেটা করব, যে রাউন্ড শেপটি রয়েছে, যে সার্কেল শেপটি রয়েছে, এই সার্কেল শেপটি কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করব। নিচে একটু লক্ষ্য করে দেখতে পাবেন এখানে ফিল একটি অপশান রয়েছে, এখানে স্ট্রক একটি অপশান রয়েছে। তো আমরা ফিল অপশানটির উপর ক্লিক করে দেবো, অর্থাৎ আমাদের ফিল অপশানটির প্রয়োজন। ওকে, আমরা ফিল অপশানটির উপর ক্লিক করে দেওয়ার পরে ওকেতে ক্লিক করব। এখানে দেখুন কালার এই অপশান, কালার অপশানে যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে অনেকগুলো কালার শো করবে। আপনার ব্যাকগ্রাউন্ড, প্রোফাইল পিকচার ব্যাকগ্রাউন্ডে আপনি যে কালারটি আপনার পছন্দ হয় সেই কালারটি আপনি সিলেক্ট করবেন। এখান থেকে আমি হালকা রেড কালারটি এখান থেকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করে আমি টিকে ক্লিক করব। দেন আমি এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে আমি কিন্তু শেপটি অঙ্কন করব। তো আমি এখান থেকে একটু টাচ দিয়ে আমি শেপটি অঙ্কন করছি। আমাদের ফটোর সাইজ অনুযায়ী আমরা শেপটি একটু বড় করব। ওকে, আমরা শেপটি এই পর্যন্ত রাখতে চাচ্ছি। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের যে পিকচারটি রয়েছে সেই পিকচারটিকে আমরা ফার্স্ট অফ অল পিএনজি করব, অর্থাৎ পিকচারটির ব্যাকগ্রাউন্ডটি আমরা রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের একটি ওয়েবসাইট ইউজ করতে হবে। সিম্পল প্রসেসের মাধ্যমে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে চাচ্ছি। এই জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে, আমরা ফার্স্ট অফ অল চলে যাব ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা এখানে সার্চ করব remove.bg লিখে। ওকে, remove.bg লেখার পরে আমাদের সামনে remove.bgর যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি ওপেন হবে। এখান থেকে আমরা সিম্পল প্রসেসের মাধ্যমে এক ক্লিকে কিন্তু আমরা আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আপলোড ইমেজের উপর ক্লিক করলাম। আপলোড ইমেজের উপর ক্লিক করার পরে আমরা যে ইমেজটি এখানে সিলেক্ট করতে চাচ্ছি সেই ইমেজটি আমরা এখানে সিলেক্ট করে দেবো। তারপরে ডানে ক্লিক করব। ওকে, আমাদের এই ইমেজের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অলরেডি রিমুভ হয়ে যাবে।
দেখুন প্রিভিয়াস আমাদের ইমেজটির ব্যাকগ্রাউন্ড কিন্তু সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এখান থেকে আমরা কি করব, ডাউনলোডে ক্লিক করব। ওকে, ডাউনলোডে ক্লিক করার পরে আমরা চলে যাব আমাদের পিক্সআর্ট অ্যাপ্লিকেশানে। আমরা পিক্সআর্ট অ্যাপ্লিকেশানটি ওপেন করব। পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে নিচে দেখুন এই টুল অপশানগুলো থেকে আমরা এখানে যেটা করব, একটু স্ক্রল করলে আমরা দেখতে পাবো অ্যাড ইমেজ নামে একটি টুল রয়েছে। আমরা এই অ্যাড ইমেজের উপর ক্লিক করে দেব। তারপরে আমাদের যে ইমেজটি আমরা ইতিপূর্বে রিমুভ করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, সেই ইমেজটি আমরা এখান থেকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পরে অ্যাডে ক্লিক করি। দেন আমরা কিন্তু ইমেজটি এখানে অ্যাড করে দিয়েছি। এখন আমরা ইমেজটি আমাদের সাইজ অনুযায়ী আমরা এখানে রাউন্ড শেপের উপরে দিলাম। ওকে প্রিভিয়াস আমরা রাউন্ড শেপের উপরে পিকচারটি অ্যাড করলাম। আপনারা আপনাদের পিকচারটি রাউন্ড শেপের উপরে সাইজ অনুযায়ী অ্যাড করে নেবেন। আমি অ্যাড করলাম। এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা অপাসিটি থেকে একটু অপাসিটিটা কমিয়ে দিব। ওকে, এখান থেকে অপাসিটিটা কিন্তু আমরা কমিয়ে দিলাম। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে উপরে দেখুন ইরেজার আইকন দেখাচ্ছে, অর্থাৎ ব্রাশ আইকন দেখাচ্ছে। আমরা ব্রাশ আইকনের উপর ক্লিক করলে এখান থেকে আমরা যেটা করব, নিচের যে বাড়তি অবজেক্টটা রয়েছে আমরা এটা কিন্তু রিমুভ করে দেব। আমরা এখানে এখন এভাবে রিমুভ করে দেব। আমি একটু দ্রুত করছি, আপনারা একটু ধীর মস্তিষ্কে রিমুভ করে দেবেন। ওকে প্রিভিয়াস আমরা কিন্তু নিচের অপশানটি আমরা রিমুভ করে দিয়েছি। এখন আমরা যেটা করব, আমরা উপরে টিকে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা অপাসিটি বাড়িয়ে দেব। ওকে, আপনারা একটু সময় নিয়ে সুন্দরভাবে নিচের অপশান যে অবজেক্ট অপশানটা রয়েছে সেটা কিন্তু আপনারা রিমুভ করে দেবেন। দেখুন আমাদের এই প্রোফাইল পিকচারটি রাউন্ড শেপের সঙ্গে খুব সুন্দরভাবে ম্যাচ হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা উপরে ক্লিক করব, টিকে ক্লিক করে দেব। তারপরে আমরা নিচ থেকে ড্র টুলে আবারও চলে যাব। ওকে, এখান থেকে আমরা ড্র টুলে যাওয়ার পরে আমরা নিচে দেখুন শেপে আবার চলে যাব। শেপ থেকে আমরা কিন্তু রাউন্ড শেপটি আমাদের সিলেক্ট করা আছে, রাউন্ড শেপটি আপনি সিলেক্ট করবেন। তারপরে এখানে ফিল করার দরকার নেই, এখানে স্টক রয়েছে, স্টকই থাকবে। আপনি জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনি কালারে চলে যাবেন, কালারে গিয়ে এখানে হোয়াইট কালারটি সিলেক্ট করবেন। তারপরে টিকে ক্লিক করুন। এখান থেকে আপনার হোয়াইট কালারটি অ্যাড করবেন আপনার রাউন্ড শেপের। এখানে হোয়াইট যে রাউন্ডটি রয়েছে, সার্কেলটি রয়েছে, সেটা আপনার কিন্তু শেপ অনুযায়ী অ্যাড করে নেবেন। ওকে, আমি এখানে অ্যাড করে নিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে ইরেজার, নিচে দেখুন টুল, ইরেজার টুলে আমরা ক্লিক করে আমরা উপর থেকে মাথার উপরে যে রাউন্ডটি রয়েছে, সাদা রাউন্ডটি আমরা কিন্তু রিমুভ করে দেবো। ওকে, আমি রিমুভ করি। ওকে প্রিভিয়াস আমাদের প্রোফাইল পিকচারটি কিন্তু একটি গুড লুকিংয়ে চলে এসেছে। আমরা উপর থেকে টিকে ক্লিক করব। ওকে প্রিভিয়াস এখানে আমরা একটি ইফেক্ট ইউজ করব। নিচের টুলগুলোর মধ্যে দেখুন ইফেক্ট নামে এই টুলটি আমরা কিন্তু এখানে সিলেক্ট করব। তারপরে অনেকগুলো ইফেক্ট আমরা এখানে দেখতে পাবো। আমরা নিচ থেকে একটু সাইডে স্ক্রল করব। স্ক্রল করে এখানে দেখতে পাবো আর্টিস্ট নামে একটি টুলস রয়েছে। এই আর্টিস্ট টুলটির উপর ক্লিক করলে আমরা অনেকগুলো ইফেক্ট দেখতে পাবো। এখান থেকে আমরা যেটা করব, ফার্স্টে যে ওয়ালি ইফেক্টটি রয়েছে, ওয়ালি পেন্টিং ইফেক্টটি, ওই ইফেক্টটি আমরা কিন্তু এখানে দিব। দেখুন এখান থেকে আমরা ওয়ালি পেন্টিং ইফেক্টটি দেওয়ার পরে আমরা আবারও এর উপর ক্লিক করলে আমাদের সামনে এডিটিংয়ের জন্য একটি অপশান শো করবে। আমরা এখানে অ্যামাউন্টটি একটু কমিয়ে দেব। তারপরে ফেড আমরা একটু বাড়িয়ে দেব। আমরা ফেডটা একটু বাড়িয়ে দেবো, অ্যামাউন্টটি আর একটু কমাবো। ওকে, আপনাদের ফটো অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, আমি এখান থেকে এটা করে দিলাম, দেন টিকে ক্লিক করলাম। প্রিভিয়াস আমাদের প্রোফাইল পিকচারটি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড দেওয়ার জন্য, প্রোফাইল পিকচার হিসেবে সেট আপ করার জন্য। এখানে আপনি একটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে আপনি আপনার বিষয়ে যে কোনো বিষয়, আপনি যে টপিক নিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছেন সেই টপিকটা আপনি কিন্তু এখানে উল্লেখ করতে পারেন আপনার প্রোফাইল পিকচারের উপরে। আপনি এখান থেকে টেক্সটে ক্লিক করলে এখানে যদি আমি লিখি, ওনার নাম লিখি কামরুজ্জামান সরকার, ওকে আমি এটা নামটা লিখলাম। নামটা লেখার পরে আমি কিন্তু এখানে
ওনার নামটি অ্যাডজাস্ট করে দিতে যাচ্ছি। এখানে আমি কালার সিলেক্ট করে নেবেন। আমি কালার হচ্ছে যে হোয়াইট কালার রাখতে চাচ্ছি। আপনি এখান থেকে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন, টেক্সট ফন্ট। এখানে স্টকটা আমি যদি একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু স্পষ্ট হবে। আমি স্টকটা বাড়িয়ে দিলাম। এখানে আমি ফন্টগুলো সিলেক্ট করে নেব। দেখুন আমি এই ফন্টটা কিন্তু এখানে সিলেক্ট করতে পারছি। আপনি ঠিক এমনভাবেই কিন্তু আপনার প্রোফাইল পিকচারটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য তৈরি করে নিতে পারেন পিক্স আর্ট অ্যাপ্লিকেশান ইউজ করে। এরকম প্রোফাইল পিকচার আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি ইউজ করেন তাহলে আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের গ্রোথ নিশ্চয়ই বাড়বে, কারণ আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি অ্যাট্রাকটিভ হয় তাহলে আপনার ভিজিটর আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবে এবং আপনাকে ফলো করবে। ওকে প্রিভিউয়ার্স, আমরা এরকম একটি পিকচার আমাদের প্রোফাইলের জন্য আমরা তৈরি করে নেব যাতে আমাদের অ্যাকাউন্টটি গ্রো হয় এবং আমাদের অ্যাকাউন্টটি গুড লুকিং হয়। ওকে প্রিভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি টেকনোলজি রিলেটেড ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।